পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতি। এরই মাঝে ভারতের মোদী সরকারকে উদ্দেশ্য করে কঠোর হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেনই বা এমন কঠোর বার্তা দিয়েছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলা জিতলে দিল্লি কারবো এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি কারবো। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এ খসড়া তালিকায় কাদের নাম থাকলো আর কারা বাদ গেল সেই তথ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। ইন্ডিয়া টুডের প্রতিবেদন জানায়, সম্প্রতি বিহারে 52 লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ার পর পশ্চিমবঙ্গেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিরোধী দলগুলোর অভিযোগ। নির্বাচন কমিশন মূলত বিজেপিকে সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই তড়িঘড়ি তালিকা তৈরি করছে। বিশেষ করে 1987 সালের পর জন্ম নেওয়া নাগরিকদের জন্য মা বাবার 12টি নথি জমা দেওয়ার শর্তটি নিয়ে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সরকার বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেওয়া হবে। 22 ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের এক কর্মী সভায় তিনি এ বার্তা দেন। তিনি দাবি করেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রক্রিয়ায় ইতিমধ্যে 46 জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিজেপি খোকাবাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলার অধিকার বঞ্চিত করতে গিয়ে কেন্দ্রীয় সরকার নিজেই ক্ষমতা হারাতে পারে। সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। একই সাথে তিনি নিশ্চিত করেন, পশ্চিমবঙ্গে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একটা কান না থাকলে দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে, আর যাদের দুটো কান কাটা তাদের আবার কান কাটার ভয় কি? এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। পুরো এসআইআর প্রক্রিয়াকে ব্লাডার আখ্যা দিয়ে তিনি বলেন, টোটালটাই আনপ্ল্যান্ড। বিজেপির কথায় বিজেপির কমিশন, সব এজেন্সিকে দালাল বানিয়েছে বিজেপি। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা আরও বলেন, বাংলায় আপনারা লড়াই করুন। বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলবো। বিজেপির দাবি, আরও 1.5 থেকে 2 কোটি নাম বাদ দিতে হবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।